এই যে তোরা দুটো গলি করে তোদের দেখাচ্ছে যারা বলছে তাদের জীবনে খাইয়েছি আমি। আর এখানে কি সব হচ্ছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে একটু আগেই উঠলাম, জাস্ট নয়। উঠেই আমি বিছানা গুছিয়ে এক্সারসাইজ করে ওপরে চলে এসেছি। ওপরে এসে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। এবার আমি নিচে যাব, আমার ব্রেকফাস্ট বানাবো। চলো নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আগে একটা মিনি ব্লগে বলেছিলাম আমি ব্রেকফাস্টে মাখানা অ্যাড করেছি। তোমাদেরকে কিছু রেসিপি আমি সাজেস্ট করতে বলেছিলাম, তোমরা কমেন্টে অনেক কিছু বলেছো। তারপরের থেকে মাখানা আমি অনেক কিছুভাবে ট্রাই করেছিলাম, তো সেরকম আমার ভালো লাগেনি। অদিতি কমেন্ট করেছিল যে বাটারের সাথে একবার মাখানা ট্রাই করতে পারিস, তো আমি আজকে সেটাই রেডি করছি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর খেতে না সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। টেস্টটা কাইন্ড অফ পপকর্নের মতো খেতে, বাট পপকর্নের থেকেও বেস্ট। যারা পপকর্ন লাভার আছো তাদের কাছে মনে হয় এটা হেভেন। খুবই ভালো খেতে ছিল, খুবই ইজি প্রসেস ছিল, তো তোমরা একবার তো ট্রাই করতেই পারো। তোমরা অনেকেই আস করো আমি ব্রেকফাস্টে কি খাই, তো এটা একটা ডিটেলস জিরো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যে মিল্কটা খাই এটা পুরো ফ্যাটলেস মিল্ক। এটা হচ্ছে আমুলের স্লিম অ্যান্ড ট্রিম। এই মিল্কটা মার্কেটে পাওয়া আর কয়লার খনি থেকে হিরে পাওয়ার সময় এই মিল্কটার এত ডিম্যান্ড থাকে, আমি যখনই মোর গ্রসারি স্টোরে যাই এটা অল টাইম আউট অফ স্টক থাকে। যাই হোক, এটাই হলো আমার ব্রেকফাস্ট। সাথে কটা আমন্ডসও নিয়ে নিয়েছি। এরই মধ্যে তনাদি আমাকে কল করলো আর বললো বাইরে আসতে। তো ব্রেকফাস্ট করতে করতে তনাদির সাথে একটু গল্প করছিলাম। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. 2000 years later. হাই এভরিওয়ান, আমি জাস্ট স্নান করে এলাম আর আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা তোমরা আগেও দেখেছো আমাকে পরতে, আর এই ড্রেসটা আমি পরেছি। বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি যতই বলি যে বাইরে গিয়ে আমার আউটফিটটা দেখাবো, বাট মনে থাকে না, বা আমরা অনেক তাড়াহুড়ো করি, তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এখন আমি রেডি হচ্ছি। ভাবলাম একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি। আজকে 10 পরার অতটা ভয় নেই, কারণ আজকে ট্রিট নিতে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। সে ট্রিট নিতে যাচ্ছি সেটা যদি তোমরা আগের ব্লগটা না দেখে থাকো তাহলে কিছুই বুঝবে না, তো আমি এখানে মেনশন করে দিচ্ছি। আমি এখানে হালকা ফুলকা মেকআপ করেছি, কারণ এই গরমের মধ্যে হেভি মেকআপ করতে একটুও ভালো লাগছিল না। আর প্রায় আমি 5 থেকে 6 দিনের ওপরে শ্যাম্পু করিনি, আর গরমের মধ্যে চুলটা এত ফ্রিজি হয়ে গেছিলো, তো ভীষণ বাজে লাগছিল। তো চুলটাও আমি লাস্টে একটু সেট করে নিয়েছিলাম। বাস দ্যাটস অল, আমি রেডি। এবার আমি বেরোবো। তনাদিকেও বলে দিয়েছি বেরোবো, ফোন করে বললাম যে বেরো। এবার বাইরে গিয়ে তোমাদেরকে আউটফিটটা দেখাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা, আমরা না কোনো টোটো পাচ্ছি, ভ্যানে তো যাবো না। ওই যে একটা পাচ্ছি, মানে পাচ্ছি বললাম, ওই একটা দেখতে পাচ্ছি, আই গেস আসছে। আর কোনো টোটো তো যাচ্ছে না, রাস্তা একদম ফাঁকা। আমরা প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়ে আছি। সামনে টোটোটাকে বল যাবে, কত করে? নিয়মরে যাবো, কেক নেবে, তারপরে যাবো আমরা। নাম
करते ही पारेंगे तारा की टाका हसदे चेहरिਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ মানে আমি নাম নেমে সুইচটা অন করব তো নিচে কি পড়া আগে ছিল হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে স্পেলিংটা বলবো আরে আরে এইচ ইউ এল ঠিক আছে না ছোট লাগছে না কি পিকচার্স নিয়ে আনো না হ্যাঁ পিকচার্স নিয়ে আনো না ঠিক আসছে না যদি কোথাও আসে এরকম করে নিচ্ছি একটু ইয়ে করে নিস যদি কোথাও আসে আমার ব্লগটা করে দিচ্ছে বলে ও কেকটা ধরলো না কিন্তু কেকটা আলটিমেটলি ওই ধরবে ধরে রাখি তো আমরা কেকটা নিয়ে এখন যাচ্ছি ওয়াইফাইতে যাই না কেউ বুঝছে না তো গিয়ে দেখা যাবে আর একদম কি হলো তাও ভালো আমি দেখলাম কিটা পড়লাম বুঝতে পারি না কেকটা ওটা পড়ে গেল কোনো কাজের না তো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে তোরা দুটো গলি করে তোদের দেখাচ্ছে আমাদেরকে ভিডিও করে হাই চুলের কালারটা দেখা একটু চুলের কালার আলাদা করে কি করে দেখাবে এমনি তো দেখা যায় ঝাক্কাস একটু কি দাবি ভাই আগেরবার যখন বার্থডে সেলিব্রেট করা হয়েছিল তো অনেক ফ্রেন্ডরা ছিল না মানে সব ছেলেরা মিলে এই পুরো ডেকোরেশনটা করেছে আমাদের এতগুলো বার্থডে সেলিব্রেশন হয় তোদের হবে হবে না দেখ না তুমি ওটা খুলে দিছ না তুই ফুটো করেছ বলে হচ্ছে না হ্যাঁ ওই কাগজটা ধরবে কাগজটা ধরো একটা টিস্যু দিয়ে জীবন আমরা এইভাবে হ্যাঁ টিস্যু দিয়ে দিয়ে না হবে আমি বলতে পারছি কিছু হচ্ছে না এই এটা দাম পেটা যে স্পার্কেলটা আনা হয়েছিল একদমই ধরতে চাইছিল না তো রেস্টুরেন্টেই একটা দাদা আমাদেরকে একটা ক্যান্ডেল জোগাড় করে দিয়েছিল পুড়ে গেল ছেড়ে 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 কি হচ্ছে ভাই ধরটা ধর মানে আমারই হাতে ধরতে হবে এখানে রাখা ছিল কি হচ্ছে না ধরবে সেই একটু কাট করে হ্যাঁ একটু কাট করে কি সব হচ্ছে এটা হবে না হচ্ছে বলছি তো হবে না কিছু করার নেই আরে এটা বারুদ ভাই আগে না একটু ইয়ে পেলে জ্বলে উঠবে মোমবাতি পাওয়া যেতে পারে দাদা তাই দেখছে সো ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক বাজছিল তো কপিরাইট পড়ার ভয়তে আমি ভয়েস ওভারটা করছি ফালতু ফালতু স্পার্কেলের টাকাটা পুরো নষ্ট হলো সবাই ফোন নিয়ে হামলে পড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ও ভাই কি দারুণ আমরা বুঝতে হ্যাঁ
আমাকে কপিরাইট করেছিল জানিস ওখান থেকে কিভাবে রিমুভ করা যায় ইউটিউব সবাই একজন বাদে সবাই প্লেট খেয়ে ফেলেছে আমরা কেউ খেয়ে ফেলেনি প্লেটগুলো সবাই প্লেট খেয়ে ফেলেছে এখানে 10 প্লেট আছে তো যদি 5 জন তোমাকে কতবার হাই করছে চিকেন কি দুটো টাকা দিচ্ছি যারা বলছে তাদের জীবনে খাইয়েছি আমি টাটা টাটা সে টাটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে একটু অগ্নিকন্যা পার্কে যাব সবাই অনেক তাকিয়ে থাকলে আমি নার্ভাস হবো ভাই তো আমরা 4 জনে মিলেই মেনলি যাচ্ছি তো আমরা 3-4 জনে মিলেই যাচ্ছি তো ওখানে গিয়ে একটু আড্ডা মারবো তারপরে একটু পরে বাড়ি আসবো কত করে নিল 50 নিয়েছে 50 করে গাইস লোকে লোকারণ্য আর এখানে কি সব হচ্ছে আমরা এই রাইডটাতে উঠেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমি ভিডিও করতে পারিনি গোল্ডেন আওয়ারের লোকেশনটা ভীষণ ভালো লাগছিল তাই অনেক ভিডিও করেছি এখানে একটা ওয়াটার পার্কও আছে যেখানে এত ভালো ঢেউ দিচ্ছিল দেখে তো মনে হচ্ছিল আমি সমুদ্রের পাশেই আছি তো আমরা প্ল্যান করেছিলাম নেক্সট ওয়েডনেসডেতে আমরা এখানে আসবো এইখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাড়ি ফেরার সময় এই দোলনাটাতে উঠেছিলাম দোলনা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার ভীষণ ভালো লাগে হাই এভরিওয়ান আমি জাস্ট বাড়ি এলাম আর ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ স্কিন কেয়ারটাও করে নিয়েছি আর আজকের ভিডিওটা খুবই শর্ট ছিল ঠিক করে তো ভিডিও করিনি মানে আমরা এত আড্ডা মেরেছি এত মজা করেছি আমি ঠিক মানে ভুলে গেছি করতে তো যতটুকু মজা করেছি তোমাদের সাথে তুলে ধরেছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে বাই